কলকাতার নিমতলা ঘাটের নাম মোটামুটি সবাই জানে। কলকাতার ভৌতিক স্থানগুলির মধ্যে এটি একটি। বেনারসের ঘাট ও কলকাতার নিমতলা শ্মশান ঘাটকে প্রায় সমতুল্যই মনে করা হয়। লোকশ্রুতি অনুযায়ী কালী পুজোর দিন রাতে নাকি বিভিন্ন অঘরীরা এই ঘাটে জমায়েত করেন সদ্যমৃত ব্যক্তির চিতার ছাই, জ্বলন্ত কাঠ ও দেহাবশেষ ইত্যাদি সংগ্রহ করার জন্য। জীবনে একের পর এক সমস্যায় যখন আমি জর্জরিত, একের পর এক ঈশ্বরের দুয়ারে মাথা ঠুকে যখন কপাল ফাটাতে উদ্যত হয়েছি, কিন্তু প্রাপ্তি কিছুই হয়নি, সেই সময় হঠাৎ মনে হলো আমার সন্ন্যাস নেওয়া উচিত। এই সংসার জীবনে যত দিন থাকবো ততদিনই কষ্ট দুঃখে ঘিরে থাকবো। এগুলো থেকে বেরোতে পারলে আর কষ্ট থাকবে না। তো এই আশায় গেছিলাম এক আশ্রমে, যদি কোনো পথ পাই। আশ্রমের গুরু আমায় বললেন, সাধু সন্ন্যাসী হওয়া কি আর অত সহজ কথা হে? মনে সর্বত্যাগী ভাব আনতে হবে। সেটা আনতে পারছিস কিনা দেখ আগে। তুই এক কাজ কর, টানা 21 দিন গঙ্গা পাড়ে কোনো শ্মশানে বসে থাক। যদি 21 দিন টানা গঙ্গার পাড়ে বসে থেকেও মনে হয় যে তুই সন্ন্যাস নিবি, তো চলে আসিস, পথ বলে দেব। আমি শুরু করলাম সেখানে যাওয়া। প্রায় 7 দিন হয়ে গেছে আমি সেখানে গিয়ে বসি। বিভিন্ন লোক তাদের আপনজনের মরদেহ নিয়ে আসে। বসে বসে দেখি কান্নাকাটি, শ্রাদ্ধ ইত্যাদি নানা প্রকার কাজকর্ম। প্রায় 8 দিনের দিন সন্ধ্যার শেষে আমি বসে আছি ওই নিমতলা ঘাটের কাছে। সেদিন ঘাটে মৃত মানুষের সংখ্যা খুব কম। হঠাৎ একটি মাঝবয়সী ভদ্রলোক আমার কাছে এসে বসলেন। জিজ্ঞাসা করলেন, কয়েকদিন ধরেই এই ঘাটে প্রায় রোজ আসছো দেখছি, কি ব্যাপার? বললাম, তেমন কিছু না, এমনি মনে শান্তি পাই না, তাই আসি। উনি একটু হেসে বললেন, হ্যাঁ, গঙ্গা পাড়ে গঙ্গা প্রাপ্তি তো পরম শান্তির বিষয়। বললাম, ওই জন্যই তো আমার আশা। তবে আপনি বললেন যে আমায় রোজ দেখছেন, আপনার বাড়ি কি এখানেই নাকি? উনি আবার কেমন একটা অদ্ভুত হেসে বললেন, অন্তর্জলি যাত্রায় এসেছিলাম। এই যাত্রায় একটু সময় তো লাগেই। আমি অন্তর্জলি যাত্রার নাম শুনেছি, কিন্তু ব্যাপারটা ঠিক কি তা তো জানি না। উনি তখন বললেন, এই অন্তর্জলি যাত্রাটা আসলে ইংরেজ আমলেই বন্ধ হয়ে গেছে। খুব বনেদি বাড়িতে এটা চালু ছিল এমন নয়, মোটামুটি তখনকার দিনে এটা একটা চল ছিল। ঘাটের মরা প্রবাদটা শুনেছ তো, ওটাও এসেছে এই অন্তর্জলি যাত্রার মাধ্যমেই। আসলে ওই সময় মৃত্যুপথযাত্রী কোনো রোগী বা মানুষকে তার শেষ সময় বাড়িতে রাখা হতো না। মনে করা হতো বাড়িতে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় তবে তার আত্মা পরম শান্তি লাভ করবে না। তাই মৃত্যু নিশ্চিত জানলে সেই ব্যক্তিকে সোজা গঙ্গার ঘাটে আনা হতো। সেই মুমূর্ষু ব্যক্তির স্থান হতো এই গঙ্গার ঘাটে তৈরি ছোট ছোট সব ঘরে। কারণ গঙ্গা পাড়ে মরলে গঙ্গা প্রাপ্তি হবে। ওই ব্যক্তির বাড়ির লোকেরা নিয়ম করে রোজ গঙ্গায় জোয়ার এলেই ওই মুমূর্ষু ব্যক্তির শরীরের কিছু অংশ জলে ডুবিয়ে রাখতেন। এই জোয়ারের জলে নাকি তার জীবনের সমস্ত পাপ ধুয়ে যেত এবং ওই সময় মৃত্যু হলে ব্যক্তি নাকি সোজা স্বর্গে পৌঁছতে পারত। একেই বলা হতো অন্তর্জলি যাত্রা। খুব নির্মম এই প্রক্রিয়া।
প্রতিদিন অসুস্থ ব্যক্তি জলে ভিজে ঠান্ডায় কাতর হয়ে একদিন এমনিই মারা যেতেন, না হয় তাদের দেহ ওই জোয়ারে গঙ্গায় ভেসে যেত। যাদের দেহ ভাসত না তাদের বাড়ির লোক কোনো রকমে তাদের মুখাগ্নি করে ওই অর্ধদগ্ধ দেহ গঙ্গায় ভাসিয়ে দিয়ে নিষ্কৃতি পেতেন। পরে গঙ্গায় দূষণ বাড়ার জন্য ইংরেজ সরকার ওই অন্তর্জলী যাত্রা আইন করে বন্ধ করে দেন। আর যে সমস্ত মানুষগুলোকে আসন্ন মৃত্যু জেনে শেষ সময় গঙ্গা ঘাটে নিয়ে আসা হতো তাদেরকেই বলা হতো ঘাটের মরা। আমি সব শুনলাম, বললাম, বাহ, অনেক কিছু শিখলাম আপনার থেকে, কিন্তু একটা জিনিস বুঝলাম না। আপনি বললেন যে আপনি এখানে অন্তর্জলী যাত্রার জন্য এসেছেন, কিন্তু ওই প্রথা তো ইংরেজ আমলে বন্ধ হয়ে গেছে বললেন, তবে কিভাবে আপনি? উনি হেসে বললেন, ঠিকই বলেছি, আমার কালাজ্বর হয়েছিল। আমার মৃত্যু নিশ্চিত জেনেই আমার বাড়ির লোক এই ঘাটে আমায় এনেছিল। আর দেখো, ওই দেখো বলে আঙুল দিয়ে একটা জায়গা দেখিয়ে বললেন, ওইখানে আমাকে ঘাটে শুইয়ে রেখেছিল ওরা। 3 দিনের দিন আমি ভেসে গেছিলাম। আমি ঘাটের দিক থেকে চোখ ফিরিয়ে বললাম, কিন্তু আপনি তো? কোথায় কি? কেউ নেই আমার পাশে, একাকী আমি বসে আছি ঘাটে। এক মুহূর্তের মধ্যে ভদ্রলোক কোথায় যে বিলীন হলেন আমি জানি না, তবে এটুকু জানলাম যে গঙ্গায় ভেসে গেলেই গঙ্গা প্রাপ্তি হয়তো হয়, কিন্তু সোজা স্বর্গে যাওয়া যায় না। তো এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে অবশ্যই নির্দ্বিধায় আমাদেরকে কমেন্ট করো। আর খুব শীঘ্রই আবার নতুন কোনো এপিসোড, নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে ফিরছি। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আতঙ্ককে সঙ্গে রেখো। আজ চলি, টাটা।